গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 8। বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। দেখো আমরা অষ্টম শ্রেণীর ওই আছে পরিবেশ ও বিজ্ঞান, অর্থাৎ পেজ নাম্বার ওই আছে 17 পেজে। দেখো এখানে লক্ষ্য করে আমরা আজকে স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 3, অর্থাৎ 3 নম্বর ক্লাস। দেখো তোমাদের ওই যে বইটা দেখো ওই আছে পরিবেশ ও বিজ্ঞান, এই বইয়ের পেজ নাম্বার ওই আছে মানে ওই আছে 17 পেজ। 17 পেজের আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম এর আগের অনলাইন ক্লাসে যে মহাকর্ষীয় ধ্রুবকের গাণিতিক রাশিমালা। ঠিক আছে, তাহলে তারপরের থেকে আমরা স্টার্ট করছি। দেখো তো দেখো আজকের আমরা শিখব এই অনলাইন ক্লাসে সিজিএস পদ্ধতিতে জি এর মান, অর্থাৎ জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা এটা পাই যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই F ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা এই গাণিতিক রাশিমালাটা পাই, যেখানে এফ হচ্ছে দুটি বস্তুর মধ্যে ওই আছে ক্রিয়াশীল ওই আছে মহাকর্ষ বল। অর্থাৎ এখানে একটা বস্তুকণা যদি m1 থাকে, এই দুটো বস্তুকণা যদি ওই আছে পরস্পরের সাথে সরলরেখা বরাবর যদি আকর্ষণ করে, তাহলে m1 ভরসম্পন্ন এবং m2 ভরসম্পন্ন দুটো বস্তুকণা যদি পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করে যদি উহাদের মধ্যে আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেখানে এফটাকে বলা হয় ওই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। এইবার জিটাকে বলা হয় আছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। m1 হচ্ছে ওই আছে প্রথম বস্তুর ভর, আর m2 হচ্ছে ওই আছে দ্বিতীয় বস্তুর ভর, আর ডি হচ্ছে ওই দুটো বস্তুর মধ্যে ওই আছে পারস্পরিক মানে ওই আছে দূরত্ব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাশি সম্বন্ধে আমি বললাম। তাহলে এই রাশিগুলো পাশে আমি লিখতেও পারি যে এফ সমান সমান বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল m1 ও m2 হলো বস্তু দুটির ভর, ডি হলো বস্তু দুটির পারস্পরিক দূরত্ব। ঠিক আছে, লিখে দিলাম একটু। এবার এখান থেকে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে জিটাকে আমরা বামপক্ষে লিখব। তাহলে আমরা লিখতে পারি যে কোণাকুণি গুণ করে, এখানে কোণাকুণি গুণ করে আমরা লিখতে পারি যে জি ইন্টু m1 ইন্টু m2 ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে যেমনভাবে ওই আছে সমীকরণের সমাধান করতে হয়, তেমনিভাবে এফের সাথে ডি স্কোয়ারের গুণ, অর্থাৎ ওই আছে কোণাকুণি গুণ করলাম, আর এই টোটাল রাশিটার সাথে জি ইন্টু m1 ইন্টু m2 এর সাথে 1-এর গুণ মানে করে আমরা বামপক্ষে লিখলাম। মানে যেহেতু আমাদের জি এর মান আমাদের ওই আছে নির্ণয় করতে হবে, তাহলে বা জি ইকুয়াল টু লিখতে পারি এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। ঠিক আছে, তাহলে এটা আমরা জি এর মান আমরা পেলাম নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। এবার আমার সিজিএস পদ্ধতিতে জি এর একক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে বা জি এর একক
সমান আমরা লিখতে পারি এফ মানে হচ্ছে বলের একক, বলের একক ইন্টু দূরত্বের একক তার স্কোয়ার ডিভাইডেড বাই প্রথম বস্তুর ভরের একক ইন্টু দ্বিতীয় বস্তুর ভরের একক। ঠিক আছে, তাহলে এ মান হলো ওই আছে প্রথম বস্তুর ভরের একক আর এম টু হলো ওই আছে দ্বিতীয় বস্তুর ভরের একক। তাহলে এইভাবে আমরা লিখলাম। এর পরের লাইনে দেখো আমরা কেমনভাবে লিখছি। তাহলে দেখো নিচের দিকে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে নিচে কি লেখা আছে, অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে জি এর একক। এবার আমরা লিখব বা জি এর একক ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন ইন্টু ওই আছে দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার বা সেমি তার স্কোয়ার ডিভাইডেড বাই ভরের একক হচ্ছে গ্রাম ইন্টু গ্রাম। ঠিক আছে, তাহলে এই বলের একক সিজিএস পদ্ধতিতে ডাইন এবং ওই আছে দূরত্বের একক ওই আছে সেন্টিমিটার বা ওই আছে সংক্ষেপে আছে সেমি, আর প্রথম বস্তুর ভরের একক হচ্ছে গ্রাম, তারপরে বস্তু ভরের একক গ্রাম। এখান থেকে আমরা লিখতে পারি বা জি এর একক সমান ডাইন ইন্টু সেমি স্কোয়ার ডিভাইডেড বাই গ্রাম স্কোয়ার। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে জি এর একক বললে আমরা এইভাবে আমরা লিখতে পারি বা বলতে পারি। তাহলে আমরা মুখে যখন বলবো যে ডাইন ইন্টু সেমি স্কোয়ার ডিভাইডেড বাই গ্রাম স্কোয়ার, বা এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি ডাইন ইন্টু সেমি স্কোয়ার ইন্টু গ্রাম টু দি পাওয়ার -2। অর্থাৎ এই গ্রামের মাথায় 2 আছে, যদি গ্রামটাকে যদি উপরে তুলি তাহলে টু দি পাওয়ার -2 হয়। ঠিক আছে, তাহলে এটাকে যদি ইংলিশে আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখবো যে DYNE ডাইন ইন্টু, অর্থাৎ এইখানে আমরা ডট দেবো সেমি টু দি পাওয়ার 2 ইন্টু গ্রাম টু দি পাওয়ার -2। অর্থাৎ তোমাদের যদি শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নের মধ্যে যদি ইংলিশের টার্ম যদি দেওয়া থাকে তাহলে এই অপশনটা যদি থাকে তাহলে সেইটাকে রাইট দেবে, যদি এই অপশনটা থাকে তাহলে এইটাকে রাইট দেবে, আবার যদি এই অপশনটা থাকে তাহলে এইটাকে রাইট দেবে। বুঝতে পারলে সবাই? তাহলে মোটামুটি সিজিএস পদ্ধতিতে আছে মহাকর্ষীয় ধ্রুবকের একক তোমরা আশা করি বুঝতে পারলে। এবার দেখো যে এই যে সিজিএস পদ্ধতিতে আছে মহাকর্ষীয় ধ্রুবকের এককটা আমরা বিকল্প পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। দেখো সেটা বিকল্প পদ্ধতি বলতে আমরা এই লাইনটার পরের লাইন আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই লাইনটার পরের লাইন এইভাবে লিখতে পারি। এগুলোকে আমি যদি মুছে দিই তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো ডাইনের পরিবর্তে আমরা লিখতে পারি যে 1 গ্রাম বা গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেমি স্কোয়ার। দেখো তাহলে ডাইনের পরিবর্তে এই যে এখান থেকে শুরু করে এই টোটাল রাশিটা আমরা ডাইনের পরিবর্তে আমরা লিখছি। অর্থাৎ 1 ডাইন সমান আমরা জানি যে 1 গ্রাম, এখানে 1 আছে কিন্তু এইখানে 1 আছে, 1 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা কেমনভাবে জানি যে বলের যে নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি যে P = mF, অর্থাৎ পিটা হচ্ছে বলের একক ডাইন হলে ওই বস্তুর ভর, তাহলে ভরের একক গ্রাম,
আর সেমি পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ওই বস্তুর ত্বরণের একক। বুঝতে পারলে যে এই কনসেপশনটা আমরা এইভাবে পাচ্ছি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই যে P = mf। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুটির উপর ওয়াইজে প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে এবং ওই বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার সেই দিকেই হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে সেই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই যে বল ইন্টু কোনো বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ওই বল, ওই যে ভরের একক এখানে গ্রাম লিখলাম, এবং ওই যে এফের একক অর্থাৎ ওই যে মানে ওই যে ত্বরণের একক, এইটাকে বলছে ত্বরণ। ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ সম্পর্কে এর আগের চ্যাপ্টারে অবশ্যই তোমরা জানলে যে ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, বল কাকে বলে। ঠিক আছে, এবার দেখো হরের যে রাশিটা ছিল সেই রাশিটা আমরা লিখব, সেটা লিখব গ্রাম স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এখান থেকে ক্যালকুলেশন করে যে তাহলে গ্রাম ইন্টু সেমি। তাহলে সেমি পার যে সেকেন্ড স্কোয়ারকে আমরা লিখতে পারি সেমি ডিভাইডেড বাই সেকেন্ড তার স্কোয়ার ইন্টু সেমি স্কোয়ার। এখানে যা ছিল তাই থাকবে, তাহলে ডিভাইডেড বাই যা ছিল তাই থাকবে, তাহলে গ্রাম স্কোয়ার। বুঝতে পারলে সবাই? এবার দেখো যেমনভাবে অঙ্কের ক্যালকুলেশন করতে হয় ঠিক একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করছি। ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো গ্রাম এখানে সেমি ইন্টু সেমি স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার বা গ্রাম স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখান থেকে এখানে একটা গ্রাম আছে, এখানে এই গ্রামের মাথায় 1 আছে, এখানে গ্রামের মাথায় 2 আছে, অর্থাৎ এইখানে দুখানা গ্রাম আছে। তাহলে একটা গ্রাম যদি আউট হয়ে যায় তাহলে এখানে একটা গ্রাম থাকবে, তাহলে নিচে আমরা হরে একটা গ্রাম লিখব ইন্টু সেকেন্ড স্কোয়ার। আর এখানে সেমির মাথায় এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে ওই তোমরা অঙ্কের যে পার্ট আছে যে ওই আছে সূচকের চ্যাপ্টারে অবশ্যই জানো যে এই নিয়মে যোগ হয়, তাহলে 2 এর 1 3। তার মানে অ্যাকচুয়ালি জি এর একক হবে সিজিএস পদ্ধতিতে। আমরা যদি অপশনে এটা থাকলে এইটাকে আমরা রাইট দেব, আমাদের যদি অপশনে এই রাশিটা থাকলে এইটাকে আমরা রাইট দেবো। তাহলে লিখবো যে সেমি কিউ ডিভাইডেড বাই গ্রাম ইন্টু সেকেন্ড স্কোয়ার। আবার এই রাশিটাকে আবার এইভাবে লেখা যায়, ইকুয়াল টু সেমি কিউ ডট গ্রাম টু দি পাওয়ার -1 ডট মানে গুণ সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে দেখো এখানে গ্রামের মাথায় কোনো সংখ্যা নেই মানে 1 আছে, কোনো সংখ্যা নেই মানে 1 আছে। তাহলে ওই গ্রামটাকে আমরা যদি লবের পার্টে তুলি, অর্থাৎ তোমরা অঙ্কের যে সূচকের যে চ্যাপ্টারটা তোমরা জানো, সূচক বলে একটা চ্যাপ্টার আছে, সূচককে ইংলিশে বলছে ইন্ডিসেস। এই চ্যাপ্টারের অবশ্যই তোমরা কনসেপশন জানো যে নিচের কোনো সংখ্যা, যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে 7 থাকলো, এখানে 2 থাকলো, এখানে ধরো 3 স্কোয়ার থাকলো। তাহলে এইটা কি করে হয়, 7 গুণ এই 2 এর মাথায় 1 আছে, তাহলে 2টাকে উপরে তুলে -1 ইন্টু 3 এর মাথায় 2 আছে, 2টাকে উপরে তুলে 3 টু দি পাওয়ার -2। তাহলে এটা যেমনভাবে হচ্ছে এটা ঠিক একই রকম হচ্ছে। তাহলে এটা হচ্ছে সূচকের চ্যাপ্টারের অঙ্ক। তাহলে সেই মানে সূচকের চ্যাপ্টারের ভিডিও অবশ্যই দেখবে তোমরা, তো সেখানে সূচকের অঙ্কগুলো কেমনভাবে ব্যাখ্যা করে দিয়েছি। ওকে, এবার দেখো সেই একই রকম নিয়মে এখানে আমরা বলতে পারি যে গ্রামের মাথায় -1 আছে, এখানে কি করে হয়, এখানে মানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে উপরে উঠলে -1, আর এখানে ওই আছে সেকেন্ডের মাথায় 2 আছে, তাহলে উপরে উঠলে -2। তাহলে যদি অপশনে যদি থাকে যে সিজিএস পদ্ধতিতে জি এর একক এই রাশিটা যদি থাকে তাহলে এইটাকে তোমরা রাইট দেবে। এটাকে ইংলিশে যদি লেখা হয় তাহলে আমরা কি লিখব, সেমি কিউ ডট গ্রাম টু দি পাওয়ার -1 ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। অর্থাৎ যদি তোমাদের অপশনে যদি এই রাশিটাও থাকে শর্ট প্রশ্নের অপশনে, তাহলে এইটাকে তোমরা রাইট দেবে। ঠিক আছে, তো
তাহলে এইভাবে ওই আছে বিকল্প পদ্ধতি, অর্থাৎ এর আগের পদ্ধতিতে আমরা যেভাবে এই পর্যন্ত সিজিএস পদ্ধতি জি এর একক অর্থাৎ আছে মহাকর্ষ ধ্রুবকের একক আমরা এই পর্যন্ত আমরা নির্ণয় করেছিলাম, তারপরে একটা পাঠ আমরা পেয়েছিলাম এবং ওই পাঠটাকে অর্থাৎ এই পাঠটাকে বিশ্লেষণ করে আবার এই রকম একটা রাশি পাই যেটা হচ্ছে এটাও কিন্তু আবার সিজিএস পদ্ধতিতে জি এর একক। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অনেক রকমভাবে জি এর একক আমরা শিখে রাখবো, মানে যাতে করে আমাদের একটা ক্লিয়ার কনসেপশান তৈরি হয়। ঠিক আছে, আবার দেখো জি এর এককের সিজিএস পদ্ধতিতে জি এর একক নির্ণয়ের সময় এইখান থেকে যে আমরা নিচে যে রাশি লিখেছিলাম যে এই পদ্ধতিটাকে আবার অন্যরকম সিস্টেমে আমরা লিখতে পারি। দেখো অর্থাৎ সিজিএস পদ্ধতিতে জি এর এককটাকে যদি আরেকটু যদি বিশ্লেষণ করি তাহলে দেখো বলের একক সমান সমান ভরের একক ইন্টু ত্বরণের একক ইন্টু এখানে দূরত্বের একক যা আছে তাই ডিভাইডেড বাই ভরের একক ইন্টু ভরের একক, অর্থাৎ ওই আছে প্রথম বস্তুর ভরের একক ইন্টু ওই আছে দ্বিতীয় বস্তুর ভরের একক ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এখানে যে এই যে একটা ভরের একক আছে, এই একটা ভরের একক আছে, অর্থাৎ এই ভরের এককটাকে আমরা কেটে দিতে পারি। এবার ত্বরণের একক আমরা কি জানি যে ত্বরণের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেমি ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু দূরত্বের একক হচ্ছে, দেখো এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে সেমি এর স্কোয়ার ডিভাইডেড বাই ভরের একক হচ্ছে গ্রাম ইকুয়াল টু দেখো তাহলে সেমি ইন্টু সেমি স্কোয়ার ডিভাইডেড বাই গ্রাম ইন্টু সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু সেমি কিউ ডিভাইডেড বাই গ্রাম ইন্টু সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু লিখতে পারি সেমি কিউ ডট গ্রাম টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। ইংলিশে লিখলে কী হবে সেমি কিউ ডট গ্রাম টু দি পাওয়ার -1 ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এভাবেও আমরা জি এর একক আছে সিজিএস পদ্ধতিতে আমরা লিখতে পারি। তাহলে ভরের একক কিন্তু ত্বরণের একক, অর্থাৎ এই যে কনসেপশনটা আমরা পাচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বল পিটাকে হচ্ছে বল বলা হয়, ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এটা যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা থেকে পাই যে পি ইকুয়াল টু এমএফ। ঠিক আছে, তাহলে এই কনসেপশন থেকে আমরা জি এর একক আমরা পাই। এবার দেখো আমরা সিজিএস পদ্ধতিতে জি এর মান আমরা লিখলাম যে 6.675 ডিভাইডেড বাই 10⁸, বা এটাকে এই 10⁸ উপরে তুললে হবে মাইনাস, তাহলে এত সিজিএস একক প্রায়, তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জি এর মান। তাহলে আগে আমরা জানলাম যে সিজিএস পদ্ধতিতে জি এর একক, আর এখন আমরা জানলাম যে সিজিএস পদ্ধতিতে জি এর একক। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রথম 3 নম্বর অনলাইন ক্লাস এই পর্যন্ত আমরা স্টপ করছি। এর পরের অনলাইন ক্লাস অর্থাৎ 4 নম্বর অনলাইন ক্লাসে আমরা এসআই পদ্ধতিতে জি এর একক এবং মান আমরা কিভাবে নির্ণয় করতে সেটা আমরা দেখব। ঠিক আছে, বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ইউটিউব ভিডিও ভালো করে সুন্দর করে দেখবে, যাতে করে তোমাদের প্রত্যেকটা জিনিসের একদম ছোটোখাটো জিনিসের গাণিতিক ব্যাখ্যা করতে পারি আমি। ঠিক আছে, ওকে, বাই।